হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ ইন মাই চ্যানেল। তো আজকে অনেক কিছু প্ল্যান আছে, সেলিব্রেশন আছে, তো ওগুলোই শেয়ার করব। আজকে অ্যাকচুয়ালি আমার বেস্ট ফ্রেন্ড শাইনির বার্থডে, তো ওর সাথে বিকেলবেলা দেখা করতে যাব। তারপরে বন্ধুরা হয়তো ডিনারের প্ল্যান করতে পারে, কিন্তু ওটা আমি জয়েন করতে পারবো না, কেন কি আমার ভাইজির জন্মদিন ছিল এই উইকে। তো ওটারই খাওয়া দাওয়া আজকে সানডে বলে, তো আমি ওখানে ডিনার প্ল্যান আছে। তো আমি শাইনির সাথে দেখা করে ওর গিফটটা দেবো। আমি দেখাবো ওর জন্য কি কিনেছি, এখনো সবটা আসেনি, একটাই এসছে, আর একটা আসলে পরে দেখাবো। বাট আজকে যেটা এসছে সেটাই দিয়ে দেবো। যাই হোক, তো সারাদিন এটাই প্ল্যান আছে। আর আগের ব্লগে আমি বলেছি যে আমরা ঘুরতে যাব, তো ওর জন্য ব্যাকপ্যাকও করতে হবে। তারপরে আপনাদেরকে দেখাবো আমাদের নতুন সোফা আলমারি এসে গেছে, আলমারিটাকেও গোছাতে হবে। তো অনেক কিছু প্ল্যান আছে আজকে, তো চলুন আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের যেরকম বললাম, আজকে আমার ওই ভাইজির আজকে বার্থডে সেলিব্রেশন আছে। ওর বার্থডে হয়ে গেছে, কিন্তু আজকে খাওয়া দাওয়া আছে সানডে বলে। তো ওর জন্য এই বটলটা কিনেছি, ও স্কুলে নিয়ে যেতে পারবে। তো আমি আর খুলছি না, এটা পিঙ্ক কালারেরই, বাচ্চা মানুষ পিঙ্ক কালার পছন্দ করবে, তো এটাই কেনা হয়েছে। তো শাইনিরও বার্থডে আজকে, জানি না দেখা হবে কিনা এখনো। তো ওর জন্যে দুটো হার অর্ডার দিয়েছি, গলার নেকলেস, তো সেটাই এসছে। তো বাহ, ও এরম ধরনেরই পছন্দ করে পরে। আর একটাও অর্ডার দিয়েছি, ওটা এখনও আসেনি। তো আজকে যদি ওর সাথে দেখা হয় এটা দিয়ে দেবো, আর ওইটা ডেলিভারি হলে যেদিন দেখা হবে ওকে দিয়ে দেবো। তো কেমন হয়েছে আপনারা জানাবেন, আমার তো বেশ ভালো লাগছে। ফাইনালি আমার আলমারি চলে এসছে, ভীষণ মজা লাগছে। কেমন হয়েছে আপনারা জানাবেন। এই কালারটা আমি দিয়েছি যেহেতু দেওয়ালের এই কালারের সাথে এটা ম্যাচ করছে। এই যে এটাকে এখন আমি গুছাবো, সব গুছিয়ে রাখবো। তো চলুন আপনাদেরকে ভিতরটা দেখাই। দেখি, আমি খুলতে পারছি না, পেরেছি। ভিতরটা এরকম। হ্যাঙ্গার আমি নিইনি, কেন কি আমি হ্যাঙ্গার ইউজ করতে একটু কম অভ্যস্ত। আমার ওই পাট পাট করে ভাঁজ করে রাখলেই সুবিধা হয়। তো কেমন হয়েছে জানাবেন, আমার তো খুব ভালো লাগছে। এই যে আমাদের নতুন সোফা চলে এসছে, কেমন হয়েছে জানাবেন। আর ওনার কন্ট্যাক্ট ডিটেলস যদি আপনাদের লাগে আমাদের জানাতে পারে, আমি কিন্তু শেয়ার করতে পারি। ভালোই বানিয়েছে, উই আর স্যাটিসফাইড। সোফাটা আর আলমারিটাও আপনাদের দেখালাম, দুটোতেই স্যাটিসফাইড। সকালে টিফিনে আজকে আমি একটা ডিম সেদ্ধ খেয়ে নিচ্ছি নুন গোলমরিচ দিয়ে, তাতে এই একটা ডিমেই আমার পেট ভরে যায়। তো মাঝে ভীষণ ইরেগুলার হয়ে গেছিলাম নানা রকম কারণে, যাই হোক। তো আবার রেগুলার হতে হবে, ওর জন্য আমি কি করলাম, পুরো আমার সেট আপটাকে ওপরেই নিয়ে আসলাম, যাতে সকাল সকাল উঠে আমি ওপরে আসতে পারি, এসে এক্সারসাইজ করতে পারি, আর আমি যেগুলো খেয়ে থাকি সকালবেলা সেগুলো আবার রুটিনে ফিরতে পারি। এখানে এই চিয়া সিড আছে, মধু, আর এখানে আমার ড্রাই ফ্রুটস যেগুলো ভিজিয়ে আমি খাই, ঠিক আছে। তো কৌটোগুলোকে ইগনোর করবেন, এটাই সিম্বলাইজ করে যে আমি দেশি ফ্যামিলি থেকে বিলং করি। মটন ঘিয়ের কৌটোর মধ্যে আমার মা চিয়া সিড রেখেছে, সেম মানে কতই ঘি খাই তারও একটা প্রমাণ। একটাতে বাদাম রেখেছে, যাই হোক। আর এটা তো জানি না কিসেরই একটা কৌটো, তার মধ্যে আখরোটগুলোকে রাখা হয়েছে, যাই হোক। তো মা কি রান্না করছে দেখি, কিছু একটা মাছ, যেটা ভাজা হচ্ছে। কি মাছ মা? আচ্ছা, পার্শে মাছ, মনে হয় ফুলকপি দিয়ে হবে। এখানে উচ্ছে ভাজা, আর এটা কাজলি মাছ, তাই তো? হেভি লাগে। আপনাদের কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। ওটা মনে হয় সর্ষে দিয়ে হবে। তো লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে নিয়েছি, নিয়ে এবার কমলালেবু নিয়ে চলে এসেছি। এটা একটু ছাদে হাঁটাচলা করবো, কমলালেবুটা খেয়ে নেবো, তারপরে গিয়ে একটু শোবো, তারপরে তো বিকেলে তো প্ল্যান আছেই, আপনারা জানেন। তো চা টা খেয়ে একদম চলে এসেছি সন্ধ্যেবেলা। এবার আমার টাস্ক হলো এইটাকে ভিতর থেকে সব জামা কাপড় বার করে আমাকে আলমারিতে গুছাতে হবে। আমার ভীষণ মজা লাগছে, নতুন জিনিস সবারই মজা লাগে।
নিয়েছি। দেখুন অনেকটা টাইম লাগলো, টাইম ল্যাপসে আপনারা বোঝেননি। তো আমি এই সাইডে সব আমার টপগুলো রাখলাম, এখানে সব বটমস আছে কুর্তির, এখানে কুর্তিগুলো আছে, আর নিচের এইটাতে সব আমার শর্ট ড্রেসগুলো আছে। এই যেখানে লাইন দিয়ে পরপর অনেকগুলো ব্ল্যাক শর্ট ড্রেস এগুলো আছে। এখানে সব শীতেরগুলো রাখলাম, আর একদম নিচে আমি ব্লাউজের সেটগুলোকে রেখেছি। তো মোটামুটি গোছানো হয়েছে। তারপর রেডি হয়ে গেছিলাম, রেডি হয়ে আমি শাইনির বাড়ি যাচ্ছিলাম, সব বন্ধুরাই আসবে। এই যে সুন্দরী অনেকদিন বাদ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে শায়ন, হ্যাপি বার্থডে টু ইউ। নাও না কি রেছিস মানু এটা? থ্যাংক ইউ। কি আবার কেন আনলি? আরে আরেকটা আসলে অফিস একদিন দেখা করিস। হ্যাঁ একদম। ওটা মেয়ে চলছে না দাঁড়া ভিডিও থেকে হেডফোন কি রে? ও বুঝতে পেরেছিলাম। অনেকে বুঝতে পেরেছে। আরে এর মধ্যে রহস্য আছে। সুন্দর আছে। মেনটা আসেনি, মেনটা যখন আসবে পাবি। না এটাও সুন্দর আছে। চোকার চোকার তো তুই পরে দেখ ভাই, চোখার না আমি জানি না, তুই পরে দেখ। এই ছে এমনি কালে নিয়ে আসতাম তাহলে। এমনি হয়েছে না, আমি তো লিখছি না। হ্যালো হ্যাঁ ঠিক আছে। তাহলে আরেকবার সোজা করে পড়াবে। আবার ও কোথায় চশমাটাই পর, চশমাটা ভালো লাগছে বেশি। চশমাটা দে। লাগছে? একবার পড়ো, দুটোই পড়ো। ব্যাপারটা কে ভালো লাগে? Happy birthday to you, happy birthday dear Shiny, happy birthday to you. May God bless you, may God bless you. কজন রে আমরা বার্থডে গালি কাজ করছে, খুব দুঃখ লাগছে, বা ঠিক আছে। এর বাড়িতে ইটস ওকে। নিয়ে নে তো, সবাইকে একটা করে দে আর নিয়ে নে। এই বন্ধুটা আমার খুব ঠং করে, এনাকে ইনস্টাগ্রামে ফলো করবেন, কোন ঠং দেখতে পাবেন। ভিডিও আছে। ইনি একটু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এনার অ্যাক্টিভ ফেব্রুয়ারিতে অ্যাক্টিভ হবে। আবার অ্যাক্টিভ হয়ে যাবো আমি। এটা পরেই আছে। তো ভালোই আছে। এই যে আন্টির হাতের টেস্টি টেস্টি চিকেন। কিন্তু দাঁড়া রুটি তো একটা একটা দিবি, সাদা পাতলা একটা দিবি। নেমন্তন্ন বলে হ্যাঁ ভাই, ব্যাস। শাইনের বাড়িতে থাকাকালীনই মা আর দিদি ফোন করে বললো যে দিদির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছে। তো বেসিক্যালি দাদার অফিস থেকে, মানে জামাইবাবুর অফিস থেকে কার্তিক ঠাকুর ফেলা হয়েছে। তো মা বললো কিছু কেনাকাটির লিস্ট আমাকে ফোনে বলে দিল যেগুলো কিনতে হবে, কেন কি আমাদের বাড়ির নিয়মে নাকি কার্তিক পুজোতে সব মা বাড়ি থেকে যায়। তো ওর জন্যই সব কেনাকাটি করছিলাম, আর দেখলাম যে বাবা কার্তিক পুজোর কেনাকাটিতে ছোট বাচ্চার যা লাগে সব কিনে নিলাম, খেলনা, বালিশ, জামা কাপড়, তারপরে ব্যাগ নিয়ে আমি টোটো করে নিয়েছিলাম বাড়ি। কেন সবকিছু করে বেশ রাতই হয়ে গেছিল আমার জেঠুদের বাড়িতে যেতে। এই যে বার্থডে গার্ল, আর এই যে আমার বড় বৌদি। তো ওই বাচ্চা কাচ্চারা আমি যতক্ষণে যাই ওরা খেতে বসে গেছিল, কেক কাটিংও হয়ে গেছিল। কেন না বনুকে নিয়ে নিলাম, আগের দিন নিয়েছিল তো দেখেছি। এই 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 কি কি খাওয়াচ্ছে কেন? এই দেখো কত বনু চলে এসছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। খাওয়া দাওয়া করে চলে আসলাম, এসে আমি এই আমার মেকআপ তো সেরকম কিছু করিনি, বাট যাই হোক এই আইলাইনার কাজল এগুলো তুলছি। এবার ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আবার দিদি বাড়িতে কি বলে কার্তিক ঠাকুর ফেলেছে, সেখানে যাওয়ার আছে কালকে। সব বাজারঘাট করতে হবে, করে নিয়ে যেতে হবে। তো তো চলুন কার্তিক পুজোর ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ভালো লাগলে সাবস্ক্রাইব, টাটা।